এইচএসসি 27 ব্যাচের মানবিকের শিক্ষার্থীরা, তোমরা যারা চিন্তা করছো যে নেক্সট 3 মাসের মধ্যে বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের সকল গ্রুপ সাবজেক্ট যেগুলো তোমাদের আছে শেষ করবে এবং নিজেকে মোটামুটিভাবে প্রি টেস্ট, তারপরে টেস্ট, তারপরে এইচএসসি পরীক্ষার জন্য রেডি করবে, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। কেননা আজকের এই ভিডিওতে আমরা নেক্সট 3 মাসের রোড ম্যাপ নিয়ে আলোচনা করব, যে নেক্সট 3 মাস আমরা কিভাবে লেখাপড়া করলে সম্পূর্ণ সিলেবাস মোটামুটি আমাদের শেষ হয়ে যাবে, আর কি কি টিপস অ্যান্ড টেকনিক আমরা ফলো করলে খুব দ্রুত আমাদের পড়াগুলো হয়ে যাবে। ফার্স্ট অফ অল দেখো ভাইয়া, আমি ধরে নিলাম তোমাদের যে ফার্স্ট ইয়ারে তোমরা বেশি একটা পড়ো নাই, কারণ আমরা ফার্স্ট ইয়ারে কি করি, বেশি একটা পড়ি না। আমাদের একটা প্রবণতা থাকে যে সেকেন্ড ইয়ারে এসে আমরা পড়বো, আর মানবিকের শিক্ষার্থী একটু ফাঁকিবাজ টাইপের হয়ে থাকে। এখন দেখো আমাদের প্রথম 3 মাস, কিন্তু 3 মাসে প্রথম 30 দিন অর্থাৎ প্রথম 1 মাস আমাদের ফোকাস করতে হবে ফাউন্ডেশনে। এখন ফাউন্ডেশনের জন্য আমাদের কি কি করতে হবে? ফার্স্ট অফ অল আমাদের কনসেপ্ট বুঝতে হবে। কনসেপ্ট বুঝতে হবে। কনসেপ্ট কি? যে আমাদের প্রত্যেকটা বিষয়ের যে বেসিক জিনিসগুলো আছে, এর মধ্যে আমি সবার আগে বলি, প্রথম 1 মাসে সবচেয়ে বেশি ফোকাস দিবা বাংলা, ইংরেজি এবং আইসিটিতে। কারণ কি, আমরা দেখি যে তোমরা এই 3টা বিষয়ে সবচেয়ে বেশি কি করো, ফেল করো। সুতরাং তোমাদের আগে এই 3টা বিষয়ে ফোকাস করা লাগবে, তারপরে কনসেপ্টে যাওয়া লাগবে। এখন তোমাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আমরা কনসেপ্ট কীভাবে ক্লিয়ার করবো? আমাদের তো অনেকের বাসায় টিচার নাই, টিচার থাকলেও সব বিষয়ের উপরে টিচার নাই, তার পাশাপাশি আমাদের কি নেই, কলেজের ক্লাসও নেই, আমরা কিভাবে করব? সিম্পলি তোমরা যারা আমাদের কোর্সে আছো, আমাদের কোর্সের ক্লাসগুলো করতে পারো, আর না হলে তোমাদের যে বড় ভাই বোন আছে সেখানে করতে পারো। কিন্তু আমি বলবো যে মানবিকের বিষয়গুলো অনেক বেশি যে কঠিন ওই রকম না। মানবিকের বিষয়গুলো কিছু কিছু বিষয় অনেক কঠিন। দেখা যায় একটা চ্যাপ্টারের প্রথম অংশ সহজ থাকে, দ্বিতীয় অংশ কঠিন থাকে। তুমি পড়তে পড়তে যেখানে আটকে যাবা, সেখানে তুমি তোমার বড় ভাই বোনের হেল্প নিতে পারো, বা সিম্পলি একটা কাজ করতে পারো। তোমরা যারা আমাদের কোর্সে আছো কোর্সে চলে যেতে পারো, আনলে যারা কোর্সে নাই তোমরা সিম্পলি, আমি দেখা দিই, দাঁড়া 1 মিনিট ভাইয়া, আমি কোর্সে চলে যাচ্ছি। দাঁড়াও, কোর্স আমি একটু পরে গিয়ে দেখাচ্ছি। তার আগে আমি একটু বলি, আমি একটু কোর্স ওপেন করছি, 1 মিনিট। ওকে, আমাদের একটু ঠিক আছে, এখন আমরা কোর্সে চলে যাই। দেখো কোর্সে আমাদের hcourse.com এ গিয়ে এই যে তোমাদের 27 ব্যাচের যে কোর্স আছে, এই কোর্সে জাস্ট কন্টিনিউ করবা। কন্টিনিউ করার পরে এখানে আমাদের অনেক কিছু পেয়ে যাবা। তোমরা চাইলে আমাদের এখান থেকে ডেমো ক্লাসগুলো দেখে, এখানে কিন্তু ফ্রি, এই ডেমো ক্লাসগুলো দেখতে তোমাদের কোনো কোর্সে এনরোল করা লাগবে না। জাস্ট তুমি ডেমো ক্লাসগুলো দেখে ডিসিশন নিতে পারো। যদি ভালো লাগে তাহলে কোর্সের মধ্যে গেলে যে একাডেমিক ক্লাসে বাংলা ফার্স্ট, বাংলা সেকেন্ড, ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড, আইসিটি, হ্যাঁ আইসিটির 2টা টিচারের কোর্স আছে, তারপর সাইকোলজি, হ্যাঁ ফার্স্ট সেকেন্ড সকল বিষয়, বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের সকল বিষয়ের ক্লাস তোমার এখানে দেওয়া আছে। জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। সাপোজ তোমার হচ্ছে লজিক ফার্স্ট পেপারে পড়া লাগবে, লজিক ফার্স্ট পেপারে তোমার 4র্থ অধ্যায় সমস্যা, এই 4র্থ অধ্যায়টা শুরু করবো, এখানে ক্লাসটা চলে আসবে। এই দেখো এখানে 4র্থ অধ্যায়ের এই যে ক্লাসটা আমাদের এখানে দেওয়া আছে, এখানে তুমি ওপেন করলে আমাদের 4র্থ অধ্যায়ের ক্লাসটা ওপেন হয়ে যাবে। তুমি ক্লাসটা করলা, সব শেষ। এই যে টিচার পড়াচ্ছে, এইরকম করে তোমার মানবিকের যত বিষয় আছে সকল বিষয়ের ক্লাস এখানে পাবা। তারপর টেস্ট পেপার সলভিং ক্লাস আছে কিছু, তারপরে অ্যাডমিশনের ক্লাস আছে, কোশ্চেন ব্যাংক, এই যে বাংলা, ইংলিশ, জিকে, আইকিউ, ম্যাথ সকল কিছু এখানে দেওয়া আছে। তারপরে অ্যাডমিশনের ফুল ক্লাস দেওয়া আছে, সকল কিছু তুমি এখানে দেখতে পারবা। অর্থাৎ তোমার যা যা সাপোর্ট লাগে সব কিন্তু আমাদের কোর্সের মধ্যেই দেওয়া আছে। তারপরে দেখো সিম্পলি আমাদের হচ্ছে প্রথম 30 দিন আমরা এভাবে কনসেপ্টগুলো ক্লিয়ার করবো। আমরা ইন ডেপথে যাব না, নোট করার দরকার নেই, আমি জাস্ট পড়ে যাব, পড়ে আমি নোট করে রাখবো যে কোথায় কোথায় আমার সমস্যা আছে, কি কি আমি বুঝলাম, কি কি আমি বুঝলাম না। একটু হার্ড ওয়ার্ক করা লাগবে। তারপরে আমাদের কাজ কি, দ্বিতীয় 30 দিনে অর্থাৎ দ্বিতীয় মাসে আমরা হচ্ছে সিলেবাস কভারেজ বাড়াবো। সিলেবাস কভারেজ বলতে আমরা প্রথম 1 মাসে কি করেছি, কনসেপ্ট ক্লিয়ার করেছি। এখন দ্বিতীয় 1 মাসে আমরা দাগানো বইতে যাব, দাগানো বইগুলো পড়বো, দাগানো বই, তারপর এক্সাম শব্দ দরকার নেই, কিছু কিছু এক্সাম দিবা, দাগানো বইগুলো পড়বা, তারপরে কিছু কিছু এক্সাম দিবা, নিজের বই দাগাবা। কারণ কি, আমাদের দাগানো বইটা শুধু তো আছে, যেমন আমাদের কোর্সে আমি চলে যাই, কোর্সে হচ্ছে দাগানো বই অপশন তো দেওয়াই আছে। এই যে এখানে কোর্স ম্যাটেরিয়ালে গেলে দাগানো বই এখানে
খুব এই যে দাগানো বই, এখানে তুমি বাংলা ইংলিশ আইসিটি সহ মানবিকের সকল বিষয়ের দাগানো বই পেয়ে যাবা। তারপর যদি দাগানো বইয়ের পরে কোনো সমস্যা থাকে, আমাদের এই যে ডাউট সলভিং এআই আছে, এই এআইকে তুমি যা জিজ্ঞেস করবা এআই তোমাকে তার উত্তর ভালোভাবেই দিয়ে দেবে। ওকে, তারপরে যখন তোমার এইসব কভারেজ বাড়লে কী হবে, তোমার কনফিডেন্সগুলো বিল্ড হবে, আস্তে আস্তে তুমি ভালো একটা ফলাফল করতে পারবা। এখন তোমার নোটটাও একটু রেডি করা লাগবে, আস্তে আস্তে নোটটাও ধরা লাগবে, নোটটাও করা লাগবে। নোট এটা কিন্তু একটু হার্ড ওয়ার্ক করা লাগবে কিন্তু ভাইয়া, মিনিমাম দিনে তোমার 6 থেকে 7 ঘন্টা পড়া লাগবে মিনিমাম। এখন লাস্ট তৃতীয় মাস অর্থাৎ 3 মাসের আমাদের যে চ্যালেঞ্জ আছে, তার শেষ মাসে প্রথম মাসে আমরা কনসেপ্ট ক্লিয়ার করব, বেসিকটা ঠিক করব, দ্বিতীয় মাসে আমরা আমাদের সিলেবাসের পরিধি বাড়াবো, যেমন আমরা দাগানো বই পড়বো, তারপরে আমাদের যে ডাউট সলভিংগুলো আছে সেগুলো ক্লিয়ার করব, তার পাশাপাশি আমরা ছোটোখাটো নোট করব। নোট কীভাবে করতে হয় আমি গ্র্যাজুয়ালি তোমাদের ভিডিও দিয়ে দেবো। তারপরে তৃতীয় মাসে আমরা প্র্যাকটিস করব। এখন প্র্যাকটিস করব কোথা থেকে? প্র্যাকটিস করব হচ্ছে আমরা বোর্ড প্রশ্ন, বোর্ড প্রশ্ন থেকে আমরা কি সিকিউ প্র্যাকটিস করব। আর এমসিকিউর জন্য সিম্পলি আমাদের কোর্সে চলে যাবা, কোর্সে আমাদের মানবিকের 41,000 এমসিকিউ দেওয়া আছে। 41,000 চিন্তা করতে পারতেছো? 41,000 করা দরকার নেই, তুমি 5-6টা এক্সাম দাও তাইলেই হবে। ওকে, তারপরে হচ্ছে এক্সামগুলো দেবা, তারপর প্র্যাকটিসটা করবা। প্র্যাকটিস করার সময় দেখবা যে নতুন করে প্রতিবার প্র্যাকটিস করলে 10-20% টপিক এমন বেরোচ্ছে যে এগুলো তুমি আবার ভুলে গেছো, ওগুলো আবার রিভিশন দিবা। এইভাবে 3টা মাস ভাইয়া একটু কষ্ট করো। প্রথম 1 মাসে তুমি একটু বাংলা ইংলিশ আইসিটিটা আগায় রাখবা, কারণ কি যদি আগায় না রাখো তাহলে কিন্তু কি অন্যান্য সাবজেক্টে বেশি পরবর্তীতে সময় দিতে পারবা না। তুমি বাংলা গদ্য পদ্য নাটক উপন্যাস পড়তে বেশি সময় লাগবে না, তুমি যদি ফোকাস থাকো অনলি 7 দিনে পসিবল, অনলি 7 দিনে তুমি গদ্য পদ্য নাটক উপন্যাস শেষ করতে পারবা। তারপর বাংলা সেকেন্ডে যাও, ইংলিশ ফার্স্টে যাও, একটু ওয়ার্ড মিনিংগুলো ভালোভাবে পড়ো, ইংলিশ সেকেন্ডে যাও, এভাবে আস্তে আস্তে আগাও, নিজের বেসিকটা স্ট্রং করো। ওকে ভাই, এভাবে একটু লেখাপড়া করো, আশা করা যায় নেক্সট 3 মাসে তুমি যদি ফেল করার মতো স্টুডেন্ট থাকো, নিজেকে দেখবা যে মোটামুটি এইটুকু কনফিডেন্ট পাবা যে তুমি পাস করবা। যদি পাস করার মতো থাকো তাহলে ভাববা যে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা, এ গ্রেড পেতে পারবা। আর যদি এ গ্রেড পাওয়ার মতো স্টুডেন্ট থাকো তাহলে চিন্তা করবা যে তুমি A+ পাবা ইনশাল্লাহ। ওকে, জাস্ট একটু ফোকাস থাকা লাগবে, এই টিপসগুলো একটু ফলো করো। আর যদি কোনো সমস্যা থাকে আমাদের জানাও, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো তোমাদের সকল সমস্যার সমাধান করে দিতে। আর কোর্স রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে জানাও, আমাদের কমেন্টে কোর্স লিঙ্ক থাকবে, কোর্স লিঙ্ক থেকে তুমি ডেমো ক্লাসগুলো দেখো, যদি ভালো লাগে তাহলেই এনরোল হবা, আনলে দরকার নাই, নিজে নিজে পড়ো। ওকে, আর আমাদের কোর্সে না থাকলেও আমাদের প্রশ্ন জিজ্ঞেস করতে পারবো, আমরা তোমাদের হেল্প করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো, আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।